ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা করতে রাশিয়ায় ট্রাম্পের বিশেষ দূত। পুতিনের সঙ্গে সাক্ষাৎ উইটকফের। ওয়াশিংটনের হুমকির কাছে মাথা নত না করার ঘোষণা মস্কোর। যুক্তরাষ্ট্র ভারত উত্তেজনা তুঙ্গে। রাশিয়া থেকে তেল কিনলে শিগগিরই উচ্চ শুল্ক আরোপ। ফের হুঁশিয়ারি ট্রাম্পের। মস্কো সফরে অজিত দোভাল। নয়াদিল্লির পাশে থাকার ঘোষণা ক্রেমলিনের। ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর টিয়ার গ্যাস ব্যবহার, ব্যাপক ধরপাকড়, গ্রেফতার 1.5 শতাধিক। ভারী বৃষ্টিতে ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ পাহাড় ধস, 5 জনের মৃত্যু, সেনা সদস্য সহ নিখোঁজ প্রায় 100। চলছে উদ্ধার কাজ। দাবানলে বিপর্যস্ত স্পেন ও ফ্রান্স। গাজায় কিছুতেই থামছে না ইসরায়েলের নারকীয় হত্যাযজ্ঞ। একদিনে নিহত হয়েছেন আরও 83 জন। এর মধ্যে 54 ফিলিস্তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ত্রাণ সংগ্রহে গিয়ে। গাজা পূর্ণ দখল করা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছে দেশটির সেনাপ্রধান ইয়াল জামিরের। তার দাবি, যুদ্ধ ধাপে ধাপে বাড়ানো উচিত, যাতে প্রয়োজন হলে যে কোনো পর্যায়ে তা থামিয়ে অস্ত্রবিরতিতে যাওয়া সম্ভব। উপত্যকাটি দখলের বিষয়ে নিজের মতামত না দিয়ে পুরোটাই ইসরায়েলের হাতে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার অবরুদ্ধ উপত্যকায় নারকীয় ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন অনেকে, যাদের মধ্যে অর্ধশতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলের নির্বিচার বোমা হামলা ও মানবিক ত্রাণ সহায়তা প্রবেশে কড়াকড়ির কারণে প্রতিদিন গড়ে 28 শিশুর প্রাণহানি হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। গাজায় চলমান যুদ্ধ নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন প্রশাসনের মাঝে। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান জানায়, গাজা পূর্ণ দখল নিয়ে নেতানিয়াহুর ভাবনায় আপত্তি জানান দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। তিনি বলেন, যুদ্ধ ধাপে ধাপে বাড়ানো উচিত, যাতে প্রয়োজন হলে যে কোনো পর্যায়ে তা থামিয়ে অস্ত্রবিরতিতে যাওয়া যায়। এমন পরিস্থিতিতে গা বাঁচিয়ে চলার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্ণ হামলার মাধ্যমে গাজা দখলের বিষয়ে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি বলেন, গাজা দখল ইসরায়েলের নিজস্ব বিষয়। এই মুহূর্তে মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য গাজায় মানবিক সহায়তা পৌঁছানো। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহী। প্যালেস্টাইন 2 নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে গাজায় আগ্রাসনের জবাব হিসেবে এই হামলা বলে জানায় গোষ্ঠীটি। গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে নারী ও শিশুসহ 61,000-এর বেশি ফিলিস্তিনি। বিদ্রোহী গোষ্ঠী হাউতির দাবি, উপত্যকায় 1 লাখ শিশু এখন মৃত্যু ঝুঁকিতে। হাউথি জানায়, ইমানি ও ঐতিহাসিক দায়িত্ব থেকে দীর্ঘদিন ধরে গোষ্ঠীটি ইসরায়েল ও তার মিত্রদের উপর হামলা চালিয়ে আসছে। এরই জেরে এবার ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে প্যালেস্টাইন 2 নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি আঘাত হানার দাবি করেছে ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। সারি বলেন, এই হামলা ছিল গাজার উপর ইসরায়েলের চলমান গণহত্যা এবং জেরুজালেমের আল আকসা প্রাঙ্গণে আগ্রাসনের জবাব। তার ভাষায়, হামলার পর লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে ছুটে যায়। যদিও ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা ক্ষেপণাস্ত্রটি মাঝপথেই ভূপাতিত করেছে এবং বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, যতদিন না গাজায় আগ্রাসন বন্ধ হয় এবং অবরোধ সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়, ততদিন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধমূলক ও প্রতিশোধমূলক হামলা চলবে। এর আগে রোববার তেল আবিব, আশকেলন ও এলিয়টে 3টি ড্রোন হামলা চালানোর দাবি করেছিল বাহিনীটি। পাল্টাপাল্টি উস্কানিমূলক পদক্ষেপ আর বক্তব্যের ধারাবাহিকতায় এবারে স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে বেরিয়ে গেছে রাশিয়া। এতে এসব ক্ষেপণাস্ত্র মোতায়েনে মস্কো আর কোনো শর্তের জালে বন্দী নয় বলে ওয়াশিংটনকে সতর্ক করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। এই প্রচ্ছন্ন হুমকি সহজভাবে নেবে কি যুক্তরাষ্ট্র? আরও খারাপ দিকে কি মোড় নেবে এই দুই পরাশক্তির অস্বস্তিকর সম্পর্ক? হিজেল জুবায়েরের ডেস্ক রিপোর্ট। রাশিয়া বলছে, তারা আর মাঝারি ও স্বল্প পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের একতরফা চুক্তিতে আবদ্ধ নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা এসেছে। দেশটির সাবেক রাষ্ট্রপতি ও সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলছেন, তার দেশ এই চুক্তি থেকে বেরিয়ে গেছে ন্যাটোর রাশিয়া বিরোধী নীতির জন্য। আগামীতে মস্কো আরও জোরালো কিছু পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
4 আগস্ট চুক্তি থেকে বেরিয়ে যাওয়া বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মেদভেদেভ লেখেন, মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের একতরফা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তটি ন্যাটো দেশগুলোর রাশিয়া বিরোধী নীতির ফল। এটি একটি নতুন বাস্তবতা যা প্রতিপক্ষ দেশগুলোকে মেনে নিতে হবে। আগামীতে এ বিষয়ে আরও পদক্ষেপ নেওয়া হবে। তবে মেদভেদেভ আরও পদক্ষেপ নেওয়া বলতে কি বুঝিয়েছেন তা স্পষ্ট করেননি। সাম্প্রতিক বছরগুলোতে পারমাণবিক অস্ত্র নিয়ে একের পর এক উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে আসছেন মেদভেদেভ। গত সপ্তাহে মেদভেদেভের যুদ্ধ বিষয়ক মন্তব্যের জবাবে দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিনকে যথাযথ স্থানে মোতায়েনের নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর মেদভেদেভের দিক থেকে স্বল্প ও মধ্য পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন বিষয়ক এই প্রচ্ছন্ন হুমকি এলো। চুক্তি থেকে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইউরোপ ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি মাঝারি ও স্বল্প পাল্লার ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েনের কারণে মস্কো তাদের অবস্থান পুনর্বিবেচনা করছে। এ অবস্থায় রাশিয়ার ওপর একতরফাভাবে এই ধরনের অস্ত্র মোতায়েনে নিষেধাজ্ঞা বজায় রাখার শর্ত আর কার্যকর নেই। এর আগে গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উস্কানির জবাবে রাশিয়া তাদের ক্ষেপণাস্ত্র মোতায়েন সংক্রান্ত সীমাবদ্ধতা তুলে নিতে পারে। ডিসেম্বরে রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে লাভরভ বলেন, এই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েনে রাশিয়ার জন্য একতরফা নিষেধাজ্ঞা বাস্তবে আর কার্যকর নেই এবং এটি প্রত্যাহার করতেই হবে, কেননা যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে এই শ্রেণীর ক্ষেপণাস্ত্র বিভিন্ন অঞ্চলে মোতায়েন করছে। 2019 সালে ট্রাম্পের প্রথম শাসনামলে স্বল্প ও মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনে নিষেধাজ্ঞা বিষয়ক চুক্তি INF থেকে সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। তারা অভিযোগ করে রাশিয়া ওই চুক্তি মানছে না। তবে সে সময় রাশিয়া বলেছিল, যুক্তরাষ্ট্র যদি এই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন না করে তবে তারাও করবে না। কিন্তু এরই মাঝে যুক্তরাষ্ট্র এই শ্রেণীর ক্ষেপণাস্ত্র মোতায়েন করায় রাশিয়াও চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিল। 1987 সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান সই করেছিলেন INF চুক্তিটি। এই চুক্তির ফলে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য 500 থেকে 5500 কিলোমিটার পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়। দীর্ঘদিন পর ওই চুক্তিটি ভেঙে পড়ল। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দির 2 বছরে আয়োজিত বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। দেশ জুড়ে গ্রেফতার করা হয়েছে 1.5 শতাধিক আন্দোলনকারীকে। মঙ্গলবার পিটিআইয়ের সমর্থকদের আগমনে জনসমুদ্রে পরিণত হয় করাচির রাস্তা। এ সময় ইমরান খানের মুক্তির দাবিতে স্লোগান দেন তারা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও টিয়ার শেল ব্যবহার করে পুলিশ। জবাবে ইট পাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা।